এখন 1 নম্বরে আছে আই ড্যাশ ইন দ্য ক্লাসরুম নাও। এখানে দেখুন নাও কথাটি কিন্তু বর্তমানকে নির্দেশ করে, নাও অর্থ এখন, তাহলে এখানে বর্তমান সূচক, আর এখানে যেহেতু আই আছে সাবজেক্ট আয়ের পরে অর্থাৎ পার্সন আয়ের পরে বর্তমানে বোঝাইতে এম বসে, তাহলে আই এম হবে এখানে, যেখানে লিখে দিয়েছি আই এম ইন দ্য ক্লাসরুম নাও, আমি এখন শ্রেণী কক্ষে। আমার এই যে এই সাইডে কিন্তু আমাদের দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, এখান থেকেও দেখে নিতে পারেন। বাট কিন্তু আর্লিয়ার মানে সকালবেলা, অনেক ভোরবেলা, আই ড্যাশ অ্যাট হোম, কিন্তু সকালবেলা আমি বাড়িতে ছিলাম। তাহলে এই যে অতীত বোঝাচ্ছে এটা, কিন্তু সকালবেলা গত হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, তাহলে গত হলে অতীত হয়ে গেলে আয়ের পরে ওয়াজ বসে, এখানে হবে ওয়াজ। তাহলে আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। তারপর 2 নাম্বারটা দেখি, ওয়ান্স একদা বাংলাদেশ ড্যাশ এ পার্ট অফ পাকিস্তান, একদা বাংলাদেশ ড্যাশ পার্ট অর্থ অংশ, পাকিস্তান। বলছে ওয়ান্স অর্থ কি একদা, তো একদা তো বর্তমানকে বুঝাবে না, অবশ্যই একদা বুঝাবে অতীতকে, আর বাংলাদেশ যেহেতু একটি মাত্র সংখ্যা বোঝাচ্ছে এই জন্য একটি মাত্র সংখ্যা বোঝালে এবং সেটা যদি অতীত বোঝায় তাহলে সেখানে অবশ্যই ওয়াজ হবে। ওকে, তাহলে ওয়ান্স একদা বাংলাদেশ ওয়াজ, একদা বাংলাদেশ ছিল এ পার্ট অফ পাকিস্তান, পাকিস্তানের একটি অংশ। বাট কিন্তু নাও এখন ইট ড্যাশ এ ফ্রি কান্ট্রি, এখানে নাও কথাটি উল্লেখ আছে এবং ইট আছে, ইট যেহেতু একটিকে বোঝায় তাহলে ইটের পরে কিন্তু বর্তমান বোঝাইতে ইজ ব্যবহৃত হয়, তাহলে ইজ হবে ইট ইজ এ ফ্রি কান্ট্রি, এখন একটি স্বাধীন দেশ। 3 নম্বরে আছে দে ড্যাশ ইন ক্লাস 1, ওকে, বাট কিন্তু নাও এখন, নাও অর্থ এখন, যেহেতু এই অংশটি নাও উল্লেখ আছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যেটা বর্তমানকে বোঝাচ্ছে, তো যেহেতু এখানে দে সাবজেক্ট তাহলে দের পরে বর্তমান বুঝাইলে আর হয়, তাহলে যেহেতু এই অংশটা বর্তমান তাহলে অবশ্যই এই অংশটা অতীতে আছে, কারণ এখানে তারা ক্লাস 2-তে আছে আর এখানে ক্লাস 1-এ ছিল, তার মানে 1-এ ছিল অতীতে, তাহলে এখানে হবে দে ওয়ার। ওকে, দে ওয়ার, তারা ছিল ইন ক্লাস 1, তারা প্রথম শ্রেণীতে ছিল, বাট নাও কিন্তু এখন বাট নাও কিন্তু এখন আর ইন ক্লাস 2, এখন দ্বিতীয় শ্রেণীতে। তারপর 4 নম্বর